নারায়ণগঞ্জ ২ বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সংবাদ সম্মেলন বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে ২৫০০ উপজেলার পাঁচরুখির তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনটি করেন। সিনিয়র স্টাফ রিপোর্টার জিহাদ হোসেন জানান, আসলে প্রথমত আপনাদের ধন্যবাদ। আপনারা অনেকক্ষণ ওয়েট করেছেন, আমি মাপও চেয়ে নিচ্ছি, সরি গেটিং লেট। আসলে আপনি যেটা কোশ্চেন করেছেন, দীর্ঘদিন পরে ইলেকশন হচ্ছে, আমি মাঠে গিয়েছি, আমি ডোর টু ডোর ওয়ার্ক করেছি, নেতাকর্মীদের সাথে, আমার মা বোনদের সাথে ডোর টু ডোর গিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি ওনাদের যে আন্তরিকতা ভালোবাসা আমি পেয়েছি, আমার মনে হয়েছে দীর্ঘ 17 বছর আমি তো এই গণতান্ত্রিক আন্দোলনে, আপনারা নারায়ণগঞ্জের সবাই আছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন নারায়ণগঞ্জের, আমি মনে করি জাতির বিবেক সাংবাদিক। তো অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন সময় দেখেছেন, সাপোজ টু এখানে যেমন আমাদের বেশ কিছু সাংবাদিক আছেন, আমাদের সময় টিভিতে এখন কে আছেন, ব্রাদার আছে, কিন্তু তখন অন্যজন ছিল, তাই। আর তারা কিন্তু তাদের সিএনজি কিন্তু এখানে প্রবলেম হচ্ছিল 14তে, আমি তখন যুবদলের আন্তর্জাতিক, তাদের কিন্তু তারা কিন্তু আমার জন্য হ্যারাসমেন্ট হয়েছে সিরিয়াসলি, নট নর্মালি। এবং যেটা হয়েছে একটা পর্যায়ে, তারপরে ইটিভির সাংবাদিক, এনটিভির, এরা কিন্তু খুব প্রবলেম হয়েছে, এদের ক্যামেরা ভেঙে ফেলছিল, এবং ওনাদের উপর একটা কর্মী, আমরা যেমন আমাদের উপর হামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তারা অনেকে ছিল, তারপরে এই যে আমাদের ও সম্ভবত তখন ছিল বাংলা ভিশন বা আরটিভিতে, মানে আসলে আমি ওদের কাছে কৃতজ্ঞ। কারণটা কি দেখেন, মানে আপনাদের ছাড়া তো প্রকৃত চিত্রটা জাতি জানার সুযোগ পায়। এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকটা দেখা গেল আপনার চ্যানেলে আসতেছে না, কোনো কিছু পত্রিকা আসতেছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক অপশন আছে। কিন্তু ওই সময়গুলোতে কিন্তু আসলে এই অপশনগুলো এতটা এইভাবে ছিল না। প্রচারের মাধ্যম কিন্তু পেপার, পত্রিকা, অনলাইন, আমাদের এই যে চ্যানেলগুলো, এবং ওনারা প্রকৃতপক্ষে যেই তৎকালীন সময়ের অবস্থাগুলো তুলে ধরেছে, এবং তার জন্যই কিন্তু আমি 17 বছর আমি কি করেছি, আমার ডেডিকেশন কি, সেটা পার্টি আরো ভালোভাবে জানতে পেরেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্যই, আপনাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টা, আপনাদের সহযোগিতা, এবং আপনাদের সত্য প্রকাশের যে অভিপ্রায় ছিল, তার থেকেই কিন্তু আমি নজরুল ইসলাম আজাদ এই 17 বছর রাজনীতি করে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার জন্য যারা তখন হ্যারাসমেন্ট হয়েছে, সিরিয়াসলি আমি এটা তখনও দুঃখ প্রকাশ করছি, এখনো করছি, এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর ভোটের ব্যাপারটা আপনি যেটা বলেছেন, আমি তো বললাম, আমি বিশ্বাস করেন এত মানুষের ভালোবাসা পেয়েছি না। আমি যাচ্ছি, বয়স্ক মানুষ, একবার ধরেন গরিব ফ্যামিলি, সে একটু দুধ জাল দিয়ে রাখছে, নিজ হাতে, বয়স্ক মহিলা আমাকে খাওয়াই দিচ্ছে, না বাবা তোমার জন্য এটা আমি রাখছি, তুমি খাও। ওই মহিলা হয়তো বা তাদের জন্য 1 পোয়া দুধ কিনা, এটা তাদের জন্য, মানে এটা, মানে 1 পোয়া দুধ ওরা 3 দিন খাবে। কিন্তু তারা কিন্তু আমাকে, কেউ মনে করেন একটা ডাব সংগ্রহ করে রাখছে, বাসার যে ঘরের অবস্থা, সে একটা ডাবের টাকা দিয়া তার হয়তো বা 3টা ডিম কিনা খাইতে পারবে, ফ্যামিলি 2টা ডিম কিনে খেতে পারবে, সে কিন্তু আমার জন্য একটা ডাব কিনে, এবং ডাবটা খাইতেই হবে। আমি খেতে চাচ্ছি না বলে কাইদা দিচ্ছি, মানে মানুষের মধ্যে আমি সিম্পল, আমি সিম্বল অফ লাভ। হ্যাঁ, আপনার এখানে মানুষের যে আন্তরিকতার ধরনটা আমি দেখেছি, আমি যদি আসলে এইভাবে দূর টু দূর না যেতাম, সম্ভবত আপনি দেখবেন অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনগুলোতে, মেম্বার চেয়ারম্যান ইলেকশনের মতো কিন্তু ওইভাবে ডোর টু ডোর যাওয়া হয় না। কিন্তু আমি ধরেন এমন হয়েছে, সারাদিনে আমি 35 কিলোমিটার 40 কিলোমিটার হেঁটেছি, হাঁটতে হাঁটতে সকালবেলা বেরিয়েছি, রাত্র 3টায় আমি ঢুকেছি বাসায়। আমার ধরেন ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু কোনো কিছু খারাপ, পিঠের ব্যথা, আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি হাঁটতে ভালো লাগছে কেন, জনগণের ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছে। আমার মনে হয়েছে না, এই লোকগুলো আমাকে দেখতে চায়, আমার আসলে এটা আমার ফরজ আয়, আমার ওনাদের কাছে যাওয়া। সো সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ভোটের রাজনীতিতে ব্যাপক স্বতঃস্ফূর্ততা। আমি তো অতীতে হয়তো বা আমি 18তে ইলেকশন করেছি, আপনারা জানেন 18তে কি ইলেকশন হয়েছে এটা আপনারা জানেন, বাট ইতিপূর্বে যে ইলেকশনগুলো হয়েছে, আমি যদি পলিটিক্সটাতে এমপি ইলেকশন নাও করে থাকি, কিন্তু আমি ইলেকশন কিন্তু আমরা করেছি। আমাদের পরিবার, আমার দাদা, আমার বাবা জাগদল থেকে এই পার্টির সাথে আছেন। তো যাই হোক, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, মানে আমরা কিন্তু ইলেকশনগুলো দেখেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি। আমি
2,500-এর জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, এটা আসলে আমার মনে হয়েছে আমার 17 বছরের যে আমার উপর যে নির্যাতন হয়েছে, আমি যে সবকিছু উপেক্ষা করে ওনাদের পাশে ছিলাম, আমার মনে হচ্ছে জনগণ সেই পুরস্কার আমাকে দিচ্ছে। এবং আমার মনে হয় আপনার আগামীকাল 12ই ফেব্রুয়ারি ভোটের রাজনীতিতে 2,500-এর রেকর্ড সংখ্যক ভোট দিয়ে জনগণ আল্লাহর রহমতে ধানের শীষে বিজয়ী হবে ইনশাল্লাহ।